হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন নি? আজকে আমি অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম যে বাংলাদেশ ক্রিকেট টিম, মায়ের দোয়া ক্রিকেট টিম নিয়ে অনেক দিন পরে আমি আপনাদের মাঝে আসলাম একটা খেলাধুলা নিয়ে কিছু আলোচনা করার জন্য। আমাদের নাজমুল হোসেন পাপন কাকুর সম্পর্কে কিছু বলার জন্য। আমি আশা করি আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি ফলো করবেন। ওকে, দেখা যাক। আজকে আমি আমার পাপন কাকুর কাছে একটু ফোন দিয়ে আমি জানতে চাবো আমার পাপন কাকু আপা কোথায় আছে। মায়ের দোয়া ক্রিকেট টিম পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। অনেকদিন পরে আমি আসলাম, আমি নাজমুল হোসেন পাপন। আজকে আমি আপনাদেরকে আপার কাছে আমাদের ক্রিকেট বোর্ডের কি সমস্যা আছে এবং কি এখন বাংলাদেশের যে চলমান যে পরিস্থিতি, আপায় বাহিরের দেশে চলে গেছে আমগুলো ফালাই দিয়া। তো আজকে আমি আপার কাছে জানতে চাবো যে আমার আপায় কবে আসবে এবং কি আমাদের যে ক্রিকেট বোর্ডের আগামীতে পাকিস্তানের সাথে আমাদের সিরিজ আছে, এইটার জন্য আপার কাছে একটু ফোন দিয়া জিজ্ঞাসা করব যে আপায় কোন দেশে আছে এবং কি কোথায় আছে। এখন আমি আমার আপার কাছে ফোন দিতেছি, দেখি আপায় ফোন ধরে কিনা। হ্যাঁ, ঢুকতেছে। হ্যাঁ, রিসিভ করে ফেলাইছে। এখন হ্যালো, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ভালো আছেন নি? আপা, আমরা তো তেমন একটা ভালো নাই, কারণ কি আমরা ফালাইতে তো আপনি চলে গেলেন। এখন আপনার মায়ের দোয়া ক্রিকেট টিম তো তেমন একটা ভালো না। হ্যালো আপা, এখন তো আমরা আছি বিপদের মাঝে, আমাদেরকে আপনি উদ্ধার করেন। আপা, আপনি চলে যাওয়ার পরে আমরা তো নার্ভাস হয়ে গেছি, এমনকি হতাশা হয়ে গেছি। আপনি কেউ না বললে চলে গেছেন। আপা, আমরা খুবই কষ্টের মধ্যে আছি এবং কি আমাদেরকে না জানিয়ে আপনি চলে গেলেন। এখন আমরা কি করব আপা, আপনি একটু আমারে জানান। আপা, এই যে আমাদের যে ক্রিকেট বোর্ডের সকল বাচ্চা কাচ্চা আছে এবং কি পোলাপাইন আছে, তারা তো আমার কথা শুনতেছে না। আপা, আমি এখন কি করব, দিশেহারা। এতদিন আপা প্রায় 16-17 বছর থেকে লুটে হইতে খাইছি আপা, এখন তো আর খাওয়া সম্ভব না। কারণ কি আমারে মনে হয় আপা ক্রিকেট বোর্ড থেকে টিকনে দিয়ে বাগাই দিতে পারে। হ্যালো আপা, আমি এখন কি করব, আমি দিশেহারা, আমারে একটু আপনি সান্ত্বনা দেন। আর বিশেষ করে আপা, আপনি কোন দেশে আছেন, কোথায় আছেন, এটা আমরা একটু বলেন। আর আমাগরে আপনার সাথে নিয়ে নেন, এরা আমরা এই দেশে বাস করা অসম্ভব। আমাদের বাড়ি ঘর যা আছে সব আপা পুড়ে লাইতেছে, ভেঙ্গা লাইতেছে, আগুন দিয়া ইয়া লাইছে। আপা, আমাদের তো ঘর দুয়ার বাড়ি কিচ্ছু নাই আপা। এতদিন তো আপা আমাদের লুটটা ফাট্টা খাইছে আপা, আপনি ছিলেন, আমাদের কোনো চিন্তাধারা ছিল না। হ্যালো আপা, এখন আমরা কি করব, আমরা দিশাহারা হয়ে গেছি। এখন আমি ক্রিকেট বোর্ডের ভিতরেও যাইতে পারতেছি না, জনগণ আমাদেরকে পাইলেই আগুন দিয়ে পোড়া দিয়ে লাগব। আপা, আপনি তো যাক ইন্ডিয়া গিয়ে বই রয়েছেন, এখন আপা আমরা তো ইন্ডিয়া যাওয়া সম্ভব না। আমাকে আপনার সাথে নিয়ে নেন, আমরাও চলে যাই। না হলে আপা আমাদেরকে আগুন দিয়ে পোড়া দিয়ে লাগব যে অবস্থা। যে না পাই যে ক্রিকেট বোর্ড, এই যে আমাদের যে প্রাণপ্রিয় মাশরাফি বিন মুর্তজা, ওর ভারী করে আপা পোড়া দিয়ে লাগছে। আমার বিশ্রাইতেছে, আমার তো পাইতেছে না। আমি তো আছি পলাতক। আপা, আমাকে উদ্ধার করেন। আপনি আমার বড় বোন, বড় আপা, মায়ের মতন। এখন আমাকে আপনি উদ্ধার করেন। এত বছর আমরা মায়ের দোয়া, আপনার দোয়ায় আমরা লুটে হইতে খাইছি আপা, এখন তো আর খাওয়া সম্ভব না। এখন যে ছাত্ররা ইয়াংরা ধরছে, আমাকে তো বাঁচন নাই আপা। আপা, আপনি তো ফলাই গিয়ে পাচ্ছেন, এখন আমরা তো মরণ। আপা, আপনি তো কিছু কইও গেলেন না আপা। আমরা কি খামু না খামু কোনো খোঁজ খবর নিতে পারতেছেন না আপা। আপা, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আমাদেরকে টিকিট দিয়ে আপনার সাথে নিয়ে নেন আপা, আপনার ছাড়া আমরা বাঁচবো না।
আপনার ছাড়া আমরা বাঁচা অসম্ভব। আপা আগামীতে পাকিস্তান সিরিজ ওই দলে কি আমার কি রাখবো না রাখবো, ওই বোর্ডে কি আমার রাখবো না রাখবো, এটা আমার নিশ্চিত নেই আপা। জনগণ যেভাবে খেপছে আপা, আমার পাইলে চামড়া ছুইলা জুতার মালা গলার দিয়ে আমার ক্রিকেট বোর্ডের থেকে বার করে দিব আপা। আপা এতদিন আপনি ছিলেন, আমরা একটা ছায়া ছিল, আপনি থাকা অবস্থায় যে আমার জুতা দিয়ে বেরিয়ে নামাইতে চাইছে কিন্তু পারে নাই, আপনি আমাদেরকে ছায়া দিয়ে রাখছেন আপা। এখন আপনি তো নাই, তো এখন আমি কি করবো? আমরা 6-7 জন আছি, আমুলিক করি, তাই আমাগরে জুতা দিয়ে বাইরিয়া নামাই দিতেছে। এখন কি করবো আফা? এখন বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ এবং খুবই করুণ। এখন আমরা কি করবো? আপনি আমাকে একটা বুদ্ধি পরামর্শ দেন। আমরা এখন কোথায় যাব, কি করব, কোন দেশে যাব, এটা আমাকে আপা একটা বুদ্ধি দেন। বুদ্ধি না দিলে আফা আমরা বাঁচবো না। আপনার স্বরপূর্ণ হইতে চাই আফা। মূল্য আপনি, বাঁচলো আপনি, আপনার নিয়ে আমরা একসাথে মরতে চাই আপা। কিন্তু আমরা একলা একলা মরতে রাজি না আপা। আপনি আমাদেরকে নিয়ে নেন আপা, আমরা খুবই কষ্টেতে আছি আপা। এইটা বলার মতন ভাষা আপা আমাদের নাই। আমাদের উপরে কি নির্যাতন চলতেছে আপা। এখন আপা আমি এই ঘাটে মানে পলে আছি, এখনও আমি জনগণের সামনে যাই নাই, ক্রিকেট বোর্ডের সামনে যাই নাই, আমি লুকিয়ে আছি। এখন পারেন যদি আমারে একটা টিকিটের ব্যবস্থা করে দেন, আমরা পলে যাই, এই দেশে আর থাকবো না আপা। এই দেশে খানা আমাদের উঠতে গেছে, আমরা তো অনেক টাকা লুটফাট করে খাইছি আপা, আর খাওয়া সম্ভব না। যেই টাকা আমরা খাইছি আপা, এইটাতে আমরা আজীবন চলতে এলাম, বাংলাদেশে আর আম লাগবো না আপা। আর ক্রিকেট বোর্ডে চাকরি আর করা লাগবো না আপা। আমরা দুর্নীতি করতে করতে বললাইছি আপা। এখন তো আপা যে দুর্নীতি করছি, ওই দুর্নীতির টাকা পয়সা তো সব লয়ে গেছে আপা এই সাধারণ জনগণ এমনকি ছাত্ররা। এখন আপা কি করবো? আমাকে একটু বুদ্ধি পরামর্শ দেন। আপনি যদি কন তাহলে আমরা টিকিট কেটে আপনার লোকে যেতে। আপনি আপা কোন জায়গায় আছেন আপা? মুদির সাথে আছেন না মুদি আপনার ছেড়ে দিচ্ছে আপা? এটা একটু আমাকে জানান। ওকে দর্শক ভাইয়েরা, আমি ভিডিওটা একটু ফানি ভিডিও বানাইছি। হ্যাঁ, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করে দিবেন। বিশেষ করে কি আমি বাংলাদেশ ক্রিকেট টিমের আমার চ্যানেলটার নাম হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট টিম, এটারে বেশি বেশি করে ফলো করবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার দিবেন। আজকে নাজমুল হোসেন পাপন ভাইকে, নাজমুল হোসেন পাপন কাকুরে বাংলাদেশের মাধ্যমে কোনো জায়গায় বিশ্রিয়া পাওয়া যেতেছে না, ও কোথায় আছে কেউ জানে না। এই জন্য আমি আজকে পাপন কাকু ইয়া করে আপনি পাপন কাকুর কাছে আমি একটু ফোন দিয়ে জানতে চাইতেছি যে আমার এই ভিডিওর মাধ্যমে যদি পাপন কাকু জানে তাহলে জানাই দিব যে কাকু কোথায় আছে। অথবা কেউ যদি আপনি জানিয়ে থাকেন যে পাপন কাকু কোথায় আছে, কমেন্টে আর শেয়ার করে জানাই দিবেন, কমেন্ট বক্সে জানাই দিন যে আপনি কোন দেশে। ওকে, আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।